স্বাদ ও কালার ঠিক রেখে বছর জুড়ে কীভাবে গাজর সংরক্ষণ করবেন তার সঠিক পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, বাকি সময়টাতে কিন্তু পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় সেক্ষেত্রে দামটা থাকে অনেক বেশি। তাই এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন পুরো বছর জুড়ে। তো চলুন দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। এখন গাজরের উপরে যে খোসাটা আছে বা আবরণটা আছে সেটা ফেলে দিব। এটা সহ কিন্তু রাখা যায়, চাইলে একটু ছুরি দিয়ে উপরটাকে একটু সমান করে নিতে পারেন বা পরিষ্কার করে নিতে পারেন। এভাবে করে কিন্তু পরিষ্কার করা যায়। তো এভাবে করে সবগুলো গাজরের উপরের অংশটা আমি পরিষ্কার করে তারপর পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব। বিভিন্ন রেসিপিতে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা হয়। চাইনিজ ভেজিটেবলে কিন্তু গোল এবং লম্বাটে করে ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু লম্বা এবং এরকম করে কেটে নিতে পারেন। আমি কিছুটা কিউব করে কেটে নিব। নুডলস বা পাস্তা রান্নার ক্ষেত্রে বা বিভিন্ন রেসিপিতে কিন্তু এরকম টুকরো করে দিয়ে থাকি। তো এভাবে করে কিছুটা কুচি করে কেটে নিব কিউব করে। আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু আপনারা কেটে নিতে পারেন। কিছুটা আমি এভাবে গোল করে কেটে নিব, আর বাকিগুলো আমি একদমই যে আলু কুচি করে কেটে নেই ঠিক সেভাবে কেটে নিব। যখনই প্রয়োজন হবে এখান থেকে কিন্তু নিয়ে আমি রান্না করে নিতে পারবো। চাইলে কিন্তু এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত অনেকগুলো গাজর কুচি করা যায়। তো আমি সবগুলো কেটে নিয়েছি, এখন সংরক্ষণ করার পালা। কিভাবে আপনারা স্বাদ ও কালার ঠিক রেখে সংরক্ষণ করবেন সেটাই দেখিয়ে দিব। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন গাজরগুলো দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা এবং হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর থাকে, এবং বেকিং সোডাটা দিলে কি হয়, যখনই আপনি রান্না করবেন এটা কিন্তু রাবারি হবে না বা স্টিকি হবে না, একদমই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। চুলা থেকে সরাসরি নামিয়ে আমি বরফ পানিতে দিয়ে দিব। কোনো রকম কিন্তু আর কুক করা যাবে না, এটা কিন্তু কুক করলে স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই অল্প পরিমাণ কুক করে, মানে 2 মিনিটের মতো কুক করে আমি সরাসরি বরফ পানিতে দিয়ে এটা থেকে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিব। পানিটা ঝরিয়ে আমি একটা তাওয়ালের উপর রেখে দিয়েছিলাম ফ্যানের বাতাসের নিচে, তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য বা পানিটা টেনে যাওয়ার জন্য। তো যখনই পানিটা টেনে যাবে তখনই কিন্তু এগুলো সংরক্ষণ করে নিতে হবে। দেখুন কালারটা এখন কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এখন এগুলোকে আপনারা চাইলে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে নিতে পারেন, আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আপনারা যখনই রান্না করবেন ফ্রিজ থেকে সরাসরি বের করে কিন্তু আলু কুচি বা এমনি ভাজি করে নিতে পারেন, বা কোনো রেসিপিতে যদি দিতে চান সরাসরি কিন্তু ফ্রিজ থেকে বের করে সেই তরকারিতে দিতে হবে। আগে থেকে কিন্তু বের করে রাখা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এবং স্বাদটা একদমই ভালো লাগবে না। তো এর ভিতরে যে বাতাসটা আছে, জিপলক ব্যাগের ভিতরে রাখার পরে আমি বাতাসটাকে বের করে নিব। অবশ্যই কিন্তু ভিতরের বাতাসটা বের করে নিতে হবে, তা না হলে কিন্তু এর ভিতরে অনেকটাই বরফ জমাট বেঁধে যাবে। তো এভাবে করে ভিতরের বাতাসটা বের করে নিলাম। তো দাম বাড়ার আগে আপনারা কিন্তু চাইলে এভাবে করে গাজর সংরক্ষণ করে নিতে পারেন পুরো বছর জুড়ে। চাইলে কিন্তু পুরো রমজানের জন্য এভাবেও সংরক্ষণ করে নিতে পারেন। তো আজকের এই সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।